অনেকদিন পরে ক্যারাম বোর্ড খেলতেছি রে, খুব ভালো লাগতেছে। খুশি হয়ে লাভ কি আর ভালো লাগে লাভ কি? হাইরা তো যাবি। এই বেটা এত কথা কস কে? হ্যাঁ, খালি বড় বড় কথা কস, পারলে জিতা দেখা। নেমার জ্ঞান করবো না। না মাসুদ ভাই কি ব্যাপার বেদনা, এরকম দৌড়ায় কই থেকে আসলা? ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকা মনে মারা গেছে না? আল্লাহ কাকারে জান্নাত নসিব করুক। এত শুধু মাস্টার পড়ে গেল। আব্বা মারা যায় নাই। মাসুদ ভাই মায়া চেয়ারম্যান আমার পিছু নিছে, আমার হুমকি দিছে, হ্যাঁ আমার মাইরে ফেলাইবো। কি কও? একটু আগেই আমার পিছু নিছিল, আমি কোনো রকম পালাই চলে আইছি। বদরুলও বাড়িতে নাই, আমি এখন বাড়িতে কেমনে যাবো বুঝতে পারতেছি না। তোমারে কোন রাস্তায় ফলো করছে? ওই যে জবাগো বাড়ির যে রাস্তা আছে না, ওই রাস্তায়। চল আমার সাথে। কোথায় যাবো? মায়া চেয়ারম্যানের বাড়িতে। আমি দেখতে চাই যে মায়া চেয়ারম্যানের কত বড় সাহস হয়ে গেছে, তোমার কি করতে পারে। চলো। না মাসুদ ভাই আমি যাবো না, আমি কোনো ঝামেলা জড়াইতে চাই না, আমরা মাফ করেন। পারলে আমরা একটু বাড়িতে দিয়ে আসি। চলো আমার সাথে। একা আমরাও যাবো। হ্যাঁ আমরাও তোর সাথে যাবো। কি চেয়ারম্যান মনে করছিস আজকে? চল। হ্যালো চলো। হ্যাঁ আবার শুরু করছে গঞ্জাম। কি একটা অবস্থা, দিনই দুপুরে একটা মেয়ে চলাফেরা করার পর বিনে তার বাধা দিবি, কি মনে করছে চেয়ারম্যান? মাসুদ কমবে মেলা করতে কমবে, কই যাও? চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি, চল। চেয়ারম্যান বাড়ি কামটা কি? কামটা কি চাইলেই তো দেখবি নাকি? চল। সবাই মিলে কথা কওয়া লাগবে, না এভাবে চলাফেরা করা যায় না। ওকে ওরা দল বললেই সব যাই কই না তো পালা তো বল ঠাকতেছি না। কি হলো? ওকে এই দাদা এই এদিকে এদিকে। মাসুদ ভাই এই জায়গা দিয়ে মায়া চেয়ারম্যান আমার পিছু নিছে। কোন জায়গা? কই কুমার সিনমান কোন জায়গা? তা দেখতেছিস তাই তুমি সত্যি বলছো? তোরা কিন্তু দেখতেছি বেশি লাফাইতেছস। হ্যাঁ আমি দেখমু চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে তুই কি করস। তুই তো অনেক লাফাইতেছস, তাই না? কবে না কিসের জন্য? আমি কি মুখ বন্ধ করে ঢালো? মায়া চেয়ারম্যান, এই মায়া চেয়ারম্যান, এই বাড়ি থেকে বাইরন। কি হয়েছে? গলা নামায় কথা বল মাসুদ, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি কি বগের বললোক পাইছেন? গ্রামের সব মানুষের সাথে যা খুশি তাই করবেন আর আমরা চুপ করে বসে থাকবো সব সময়? এটা কি তোর কাছে আমার জবাবদিহি করা লাগবে? কে তুই? হ্যাঁ আমি মাসুদ, এই গ্রামের একজন জনগণ। জনগণ হইছস? বাইরে আমার বাড়ি থেকে যা, কোনো জনগণের ঠাই নেই আমার বাড়িতে, বাইরে। তার আগে আপনি কোন যে আপনি বেদনার পিছনে কেন লাগছে? বেদনা আপনার কি ক্ষতি করছে? ওর মতো 2 পয়সার মাইয়ার পিছনে আমি লাগতে যাবো, এই কথা তুই ভাবলি কেমনে? ও 2 পয়সার না, 2 পয়সার রাত নেই। খবরদার, কথা সাবধানে কবি। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সাধারণ কোনো পাবলিক না। এর জন্যই তো এখনো আপনার গায়ে হাত তুলি নেই আমরা, না হইলে দেখতেন আপনার কি করতাম। এই কি করতি? গায়ে তুলতি? তোল তোল দেই তোল। অবশ্যই তুলতাম। আপনি শুধু আপনার চেয়ারম্যানের পদটা ছাইরা তারপর আমার কাছে আসেন, তারপর দেখেন আপনার কি করি। কি করবি? কি করবি তুই? তোরে ডরাই আমি মায়া চেয়ারম্যান চলি? হ্যাঁ, ওই আদম আলীর মাইয়ার লগে আগানে বাগানে যা খুশি তাই করস, দে মনে করস যে তুই আমার সাথেও যা খুশি তাই করতে পারবি? এমন কি আদম আলীর মায়ের উপর থেকে সব সকালা দুইটা গেছে না? শেষ? স্যাটিসফাইড? এমন কি কলমলার মায়ের ধরছস নাকি দুজন এক লগে তুই প্রেম প্রীতির বাহানা দেখাইতাছস? চেয়ারম্যান আপনি কথাটা কিন্তু ঠিক করছেন না, ভুল করছেন। একদম নলিটানে ছিঁড়া ফেলামু দোকানদারের বাচ্চা। গলা বেশি খুলছে না? তোর দোকানে বসে তুই কি আকাম কুকাম করস ওটাও কিন্তু আমার কাছে আছে। যে একটার আমি ছাড়বো না, মনে করছো ছেড়ে দিমু? একটারও ছাড়বো না। পুলিশের কাছে প্রত্যেকটার নামে আমি কমপ্লেন করবো, না তো সবগুলার আমি একটা একটা করে পুলিশে দাঁড়াবো। কি কয় শুনছস? পুলিশে দাঁড়াইবেন? হ্যাঁ, পুলিশে দাঁড়ায় লাভ নাই তো। পুলিশ থেকে কিভাবে ছাড়া পায় আসতে হয় সেটা তো আমরা জানি। দেখেন নাই একজন ফাঁসির আসামিরা আমরা কিভাবে ছাড়াই আনছি? বাইরে আমার বাড়ির থেকে, বাইরে তাড়াতাড়ি। আপনার বাড়িতে বেড়াইতে আসি নাই, আপনার লাস্ট বারের মতন ওয়ার্নিং দিয়ে গেলাম। এরপর যদি এই গ্রামের কোনো মানুষের পিছনে আপনি লাগছেন না, তাহলে আমরা সবাই ভুলে যাবো আপনি যে নির্বাচিত জনপ্রতিনিধি। কথাটা মনে রাখেন। এই চল, এই বাজে চলো। আমার গরম দেখা যায় না, গরম আমি বন্ধ করতেছি। এই ওরা ঢুকলো কেমন? হ্যাঁ, খাম্বার মতো খাড়া রেখে সবাই ঢুকলো কেমনে? আমি কি ঢুকতে দিছি নাকি? ওরা তো জোর করে ঢুকে গেছে। জোর করে ঢুকে গেছে? তোকে আমি খাওয়ায় পড়ায় রাখছি কি ওরা জোর করে ঢুকবে এই জন্য? খাম্বার মতো খাড়ায় থাক। বেদনা, তুমি তাহলে যাও বাড়িতে। মাসুদ ভাই আজকে আমার জন্য মায়া চেয়ারম্যান আপনারে কত আজে বাজে কথা শুনাইছে, আপনি আমার উপর রাগ করেন না। তুমি এগুলো কি কইতেছো বেদনা? মায়া চেয়ারম্যান তো একটা খারাপ মানুষ, সে মানুষের আজে বাজে কথা বলে। আমি তার কথায় রাগ করতে পারি, কিন্তু অন্য কারো কথায় আমি রাগ করি না। আচ্ছা আজকে বদরুল যদি আপনার কাছে যায়, ওর একটু বুঝাই শোনায় কইেন যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। বাড়িতে তো আমি একা।
তুমি ভয় পাও না, মায়া চেয়ারম্যান তোমার কিচ্ছু করতে পারবো না, আমরা আছি তো। না না, আমার ভয় করে। হ্যাঁ রে, হ্যাঁ যে খারাপ মানুষ, সে যে কারো ক্ষতি করতে পারে। তাইলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে বাড়িতে চলে আসো, মার সাথে থাকো। না না মাসুদ ভাই, আমি বাড়িতেই থাকবো। বদরুল আবার একা একা থাকতে পারবে না বাড়িতে। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আসো না, কোনো সমস্যা হইলে সাথে সাথে আমার মোবাইলে একটা ফোন দিবা, আমি সাথে সাথে চলে আসবো। আচ্ছা ঠিক গেলাম। আছে। মাসুদ ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমার আজকে মনে হয়েছে যে আপনি আসলে আমাকে পর না, আমার আপন ভাই। আপনার আমি সারা জীবন শ্রদ্ধা করবো। আসলে হয়েছে কি বেদনা, পৃথিবীতে সব মানুষই ভালো মানুষ হয়ে জন্মায়। এই যে মায়া চেয়ারম্যান, সেও কিন্তু ভালো মানুষ হয়ে জন্মাইছিল। ওই তোমার মনে করো ক্ষমতা টাকার লোভে সে খারাপ হয়ে গেছে। সবাই এমনই হয়। আমিও মনে করো যতদিন এই ক্ষমতা টাকার লোভ আমার না ধরবো ততদিন ভালো থাকবো। আসি। আল্লাহ আপনার মতো ভালো মানুষের জন্য কোনোদিন ক্ষমতা আর টাকার লোভ না দেয়। আলী ডাকাইতের বাড়ি আমার এনেছে চোখ বাইন দিয়ে বস্তার মধ্যে করে। এই দৃশ্য আমি দেখছি তো, রাত তখন ঠিক 11টা বাজে। ঠিক চেয়ারম্যানের লোকজন তোমার নিয়ে গেছিল। নেছে। তুমি অবশ্যই তখন চেয়ারম্যান দলেই কাজ করতে, তাই না? কাজ করতাম, এটাও ঠিক। আরে মজদু ভাই, আলী ডাকাইতের গল্পটা শুনতাছি, এর মধ্যে তুমি কত কথা শুরু করে দিচ্ছ। এত কথা কইতেছো কেন? গল্পটা শুনতে দাও। আরে চুপ থাক তো, কথা উঠলি পরে কথা বলতে হইব। ওই সুমন ভাই, কল তো তারপরে ঘটনাটা কি হইলো? তারপরে আর কি হইবে, আমারে যখন নিয়ে চোখটা মেললো আমার, আমি দেখি আলী ডাকাইত আমার সামনে বিশাল এক দাও লইয়ে খাড়াই রইছে। খাড়াই খাড়াই সিগারেট টানতে আছেন, আমার দিক তাকাই রইছে চোখ বড় বড় করে। ওই দাও দিয়েই তাইলে সে মানুষ কাটে, তাই না? হ, আমারে ওই দাও দিয়ে কাটার কথা আছে। কও কি? আমি যা কই আমি সত্য কথা কই, আমি মোড়েও বাড়াই কইতেছি না। হে বারবার খালি আমার সামনে কি কইতে জানো? কইতে তোমার সময় ফুরোই আইতেছে, তুমি মরার লাগিয়ে রেডি হও। আর আমার সামনে ওই দাওটা বারবার খালি দাঁড় দিতে। তোমার কথা শুনে তো ভাই আমার এখনই গলা শুকায় আসতেছে। আলী ডাকাইতে সুন্দর একটা মাইয়া আছে, মাইয়া হইছে হের চাইতেও বড় ডাহাই। কও কি সুন্দরী মায়া, সেও ডাকাত? এবার কি কথা? হ, হে মাইয়া আমারে কি কয় জানো? আমারে কয় যে আমি তোমারে নিজের হাতে খুন করবো। আমার মুখে খাওন উড়াই দিয়ে দিয়ে এই কথা কইতে আমারে। ওরে আল্লাহ রে আল্লাহ, তাই তো মানুষ কয় ডাকাতের ঘরে এই ডাকাতি জন্ম নেয়। কথা ঠিকই, ডাকাইতের ঘরে ডাকাইতি জন্ম নেছে। তারপরে কি ঘটলো ভাই? তারপরে আর কি, ওখানে তো মায়া স্যার মানে রেগুলার যাতায়াত আসলে, সে যাইতে যাই আমার বিষয়ে কথাটা কইতে হ্যার হুকুমের অপেক্ষাই তো আলী ডাকাইতে আসলে। মায়া চেয়ারম্যান মানে মায়া চেয়ারম্যান খুন করা তোমার অর্ডার দেয়নি? না। কেন? সে হয়তো অপেক্ষা আসলে আদম আলীর জামাইয়ের লেগিয়া। আদম আলীর জামাইরে পুরোপুরি ফাঁসাই হয়তো আমারে মারতে চাইছিলে। আবার অন্য ঘটনাও থাকতে পারে, হয়তোবা উপর মহলে নির্দেশ পায় নাই। উপর মহলে নির্দেশ পায় নাই দেখি আমার সে মারে নাই, এমন তো পারে। উপর লেভেলে বাকিটা আছে, রাজনীতিতে অনেক লেভেল আছে। ওরে সর্বনাশ। থাক ভাই, উপর নিচ কোন লেভেলের গল্প শুনবার চাই না। আমার মনে হচ্ছে মারামারিটা সিনেমা দেখলাম। ওরে সর্বনাশ, দম আটকে আইছে কথা শুনে। ভাই তুমি যে ওই ডাকাত দলের হাত থেকে বাইসে আইছো, আমি অনেক খুশি হয়েছি। এর জন্যে আমার পক্ষ থেকে তোমাদের আমি চা খাওয়াচ্ছি, টাকা দেওয়া লাগবে না। পরে খুশি হলে দিও, না হয় না দিও। আর আনিস, যে তুমি চিপস খাচ্ছ না, এই চিপস কিন্তু আমার এই উপহারের ভিতরে পড়ে না। মানে আমি যে মাংনা চা খাওয়াচ্ছি এর ভিতরে কিন্তু পড়ে না, টাকা দেওয়া লাগবে কিন্তু। মানুষ দেহে বোঝা যায় না কার ভিতরে কি। সারফুকার মতন বালিশের ভিতর পুঁতে পুঁতে থাকে, যে রায় হয় এসে কামড় দেয়। এই সমাজ আজকে এই অবস্থা শুরু হয়েছে। আরে মানুষ খারাপ হয়ে গেছে। বা তোরা বসে আছো, কার মনে কি আছে আমি কিন্তু কইতে পারবো না। তাই বলে ভাই আমি কিন্তু খুব সহজ সরল মানুষ, বই পড়ি আর চা বিক্রি করি। এর বাইরে কোনো আকাম কুকামের ভিতর এই মজদুর নাই। তোদের দুইটার আমি কিসের জন্য রাখছি? হ্যাঁ, তোরা দুইটা মানুষ থাকতে আমার বাড়ির উপর আইসা আমার হুমকি থামকি দিয়া যাবে। মাসুদের বাচ্চা, কি করস তোরা? বাবু কই? বাবু ঘুমায়। চিরতরে ঘুমায় যেতে ক। একটুখানি মাইর খাইছে আর পইরা পইরা ঘুমাইতেছে, মরতে পারে না ও। আবার কি হয়েছে? আমি মাথা গরম কা, কন দিই কি চান জানে করবি কি? হ্যাঁ, এখন যাই না, হবেটা কি? কালকে সকালবেলা বাস স্ট্যান্ডে যাবি। ঢাকা থেকে কয়েকটা পোলাপান আসতেছে, তাদেরকে সাবধানে বাড়িতে নিয়ে আসবি। আবার গুন্ড? জি, গুন্ডা, ঢাকা শহরের গুন্ডা। তোমাদের দুই খাম্বারে দিয়ে তো আমার কোনো কাজ হইতেছে না। আর আরেকজন তো আবার মাইয়া মানুষের পকে পইরা সব কিছু আউলায় জাউলায় ফেলাইছে। এখন যাদেরকে দিয়ে কাজ হবে তাদেরকে আসতে বলছি। চমৎকার সিদ্ধান্ত নিয়েছে না ভাই। এইবার এই গ্রামের সব অসভ্যগুলারে কঠিন সাইজ করবো, আগে ধ্বংস করে এলাম ওয়াক্কালে। এমন টাইট দিমু যারা ডালচিনি খেতে পারবে না। এমন টাইট দিয়ে রাখছস,
যে এখন বাড়ির বাইরে আমার এক পা দেওয়াও মানে একটা অসহ্য হয়ে গেছে। চুরি বুড়ি সবাই আমারে সিসি করতেছে। হে দোষ তো আসলে আফা আমাগো না, আমরা আসলে কি করছি না কি মতি, হে তো সব দোষ বাবুর। আমি আপনার একটা কথা কই কি আফা, বাবুরে আপনি সাইড করে দেন আপাতত। ও যেহেতু একটা সমালোচনার মধ্যে পড়ে গেছে, পরে আপনি সাইডে সরাই দেন, সমস্ত দায়িত্ব আমারে দেন, আপনি আমার ডাইনেট বানাই দেন, আমার ক্ষমতা দেন, আমি সবকিছু আপনার দেখবো, পরিচালনা করবো। এটা কেমন হয়? আমার কাজই তো এটা, তাই না? খালি ক্ষমতার হাত বদল করা, ওটা করেই তো আমি ক্ষমতায় আছি। সালমানের কাছ থেকে ক্ষমতা নিয়ে দিছি বাবুরে, সে ক্ষমতা বলে গেছে প্রেম করতে। তারপর তার কাছ থেকে ক্ষমতা নিয়ে দিব তোমারে, তুমি বিয়া করে না হাজির করবা। না 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 আফা, কি যে কন, বিয়ে করবো না। শোনেন, আপনার আমি কথা দিতেছি, আপনি যতদিন এই কাউরে আছেন, এই কাউর দিয়ে যতদিনে উত্তরেই না হইবেন, ততদিন আমি বিয়ে করবো না। আমি পণ করলাম। কি করবেন না করবেন এটা পরেরটা পরে দেখবো, যেটা কইছে আগে সেটা কর। আর আরেকটা কথা, যে এখন থেকে শুরু করে কালকে সকাল পর্যন্ত দুইজনের একজনও 1 ইঞ্চিও নড়বি না। দুজন মিলা সারা রাত জেগে আমারে পাহারা দিবি। গ্রামের অবস্থা কিন্তু ভালো না, লোকজন যেরকম শুরু করছে যে কোনো সময় যে কোনো খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে। কতটা দিন ধরে আমি ঘুমাইতে পারি না, আমি আজকে একটু ঘুমামো, নইলে আমার মাথা কাজ করতেছে না। জি আফা, আপনি শান্তিতে ঘুমান, আমরা বাইরে আসি। তুমি বাইরে খাড়াই থাকবা সারা রাত, আফার মধ্যে ঘুমাইবে, আমি বারিন্দার খাড়ের বড় থাকবো, তুমি বাইরে খাড়াই থাকবা। ঠিক আছে আফা জি। সার দোকানের মজনু ওই হারামির বাচ্চা পর্যন্ত আমার উপরে কথা কয়, আমারে প্রশ্ন করে, আমার কাছে জবাব দিতে চায়। নির্বংশ করবো আমি সবগুলার গরম কেমনে ঠান্ডা করতে হয় এটা মায়া চেয়ারম্যান। বাবু বেদনা আইসো, বেদনা কি অবস্থা তোর? এই যে আমার বেদনা। কি বেদনা? আমি সুযোগ ই জ্বরের মোহে আবল তাবল কইতেছিস বেড়া, বেদানা নাই এখানে আমরা। আর তুই যে এই যে হুয়া হুয়া বেদানা বেদানা করস, আপা যদি এটা হুনে তাহলে তো তোর আজকে জব দিব রে। আমারে জবাব দিতে কও, তারপর আমার বেদনারে আমার ধারে এনে দাও। আমি বেদনারে আমি একটু ধরবো, বেদনার ধরে আমি কমু, আমি বাঁচবো না বেদনা, আমি বাঁচবো না। যে বেদানা তোর লাগে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, সেই বেদানা বেদানাই করস তুই বাবু? হ্যাঁ, আমি বেদনার ধরে বাঁচবো না, আমি মরে যাবো, আমার বেদনারে একটু দাও। এ বাবু, এই চুপ থাকতারো, আস্তে কথা। এই যদি আপায় হনে তোর লগে মগ দুইটারও পাইন দেবে, চলার পিটান পিটাইবি। আমি জানি না আমার বেদনারে কইও, আমার কবরের উপরে 10টার ফুল গাছ লাগাইতে আমি ফুটতে থাকবো ফুলের মধ্যে। আচ্ছা আমি বুঝছি, ওর মাথা জ্বরে পুরো গেছে। এবার এখন আমি মতের দিয়ে ঔষধ আনাইতেছি, বাইরের পরিবেশ বেশি একটা ভালো না, এই ঔষধ খাইয়ে মাথা ঠিক কর। বেদনা কই, বেদনা কই। আর বেদানা বেদানা করিস না তো বাপ, তুই যদি সত্যি সত্যি কিন্তু আমাকে দুইটারে উদ্যাহন জব দিব আপায়। তোর আমারে যাবো দিয়ে যেতে, তারপর আমার বেদনারে আমার ধারে আনতে দাও। এবার মতি যা তো বাজারে ওষুধ লইয়ে, আর ওষুধ এনে দে। হ্যাঁ বেটা থাম, তোর বেদানা আমি ওষুধ লই আইতাছি। আরে বেদনা কি কই গেলা, আমার বালিশ ছেড়া হয়ে গেলা। বেদনা, বেদনা, আরে বেদনা, বাবু শরীরের কি অবস্থা, কোনো উন্নতি আছে? আবার মায়ের তো খাইছে বেশি, ওষুধপত্র চলতে আছে, তাই বেশি একটা উন্নতি হয় নাই। বাবু আবার অল্পতেই কাবু হয়ে গেছে, কিন্তু আমার কত হয়েছে, ও তো এত অল্পতে কাবু আর পোলা না। যা যা বল আরো বেশি করে প্রেম প্রীতি করতে। না আমার মনে হয় আর ওর মধ্যে যাইবে না, হে সোজা ও হইছে। যার হয় তার 9টি হয়, যার হয় না তার 90 তো। আচ্ছা তুই এত কথা কাউ করলি, একটা কথা বেশি শিখে গেছো না তুই তো, আকাম কুকাম কম কর না। তাহলে তো টেম্পু ভালো হয়েছিল, আর জিগাইলি কাউ হরতাল। এই তোরা ঝগড়া থামাবি? ঝগড়া থামায়া আমার বরং একটা পরামর্শ দে। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে এই সময় ঢাকা থেকে পোলাপান আনলে ভালো হবে, নাকি একটা গানের আসরের আয়োজন করলে ভালো হবে? আমার মনে হয় গান বাজনার আয়োজন করলে ভালোই হয়, জনগণ এই মুহূর্তে একটু ভুলে টুলে থাকতো, আনন্দ করতো। এবারে মতি এত বেশি কথা কাউ করলি, এ নগর পুরিয়ে যাইতেছে আর আমরা বাসি বাজাবো না?
চেয়ারম্যান আফা হ্যার চাইতে ওইটাই ভালো হয়, আপনি লোকজন খবর দেন, সব মাইরে ডিসমিস বানাই দিই, মামলা খালাস। না, আমার মাথায় অন্য বুদ্ধি খেলতেছে। আগামী ইলেকশনে যদি এমপি সাহেব আমার নমিনেশন না দেয়, তাহলে আমার স্বতন্ত্র দাঁড়াইতে হবে। আর স্বতন্ত্র দাঁড়ায় আমার যদি পাশ করতে হয়, তাহলে জনগণের ভোট লাগবে। জনগণের ভোট আদায় করতে হলে জনগণের মনের মধ্যে আমার জন্য আবার কইরা একটা ভালোবাসা, জনপ্রিয়তা জন্মাইতে হবে। এখন যদি আমি মারামারি খুনাখুনি করি, তাহলে আমার প্রতি ঘৃণা আরও বাড়বে। তার সাথে যদি একটা গানের আসর করি, তাহলে কিছুটা সমস্যা লাঘব হইতে পারে। আবার তো হেলে এই যাত্রা পালান নেন, আবার একটা কাউর বাঁচবে, আমি হের গন্ধ পাইতেছি। না, এবার বাঁচবে না। এইবার সালমান নাই, ঝামেলা হবে না এবার। হেলে কি আপনি এই গান বাজনার লোকজনই আনতে আছেন? দেখি চিন্তা করি। ওইদিকে তো ঢাকার লোকজনরাও খবর দিয়ে দিছে আসার জন্য। রাতটা যাক, চিন্তা করতে হবে, মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে কী করা যায়। ওরা যদি আসেও, এখন আর কোনো হুরহাঙ্গামা করতে দিব না। থাকুক, কিছুদিন নিরিবিলি থাকুক দেশের লোকজন। আপনি বুঝিয়ে দেন, আপনার ভালো বুদ্ধি জ্ঞান আছে, বুঝিয়ে দেন। আরেকটা কথা, ওই কলম মোল্লার মেয়ে তো একলাই থাকে বাড়িতে, না? সে একলাই থাকে, পোলাটা বাড়িতে থাকে না। ও বাড়ি ঠিক করবি কি? ও থোতাই থোতাই কথা করে মন মারে খালি। কি সাবান যে নিয়ে এলাম, মন্ডল সাবান, এ তো ডেট পেটও দেখিনি। এ গায়ে দিলি ময়লা যাবি না, ওবি বুঝতেছি না। আরে কি ব্যাপার মাসুদ, কি এত চিন্তা করতেছে? বদরুল তো হসপিটালে গেছিল না, ওর মোবাইলে ফোন দিলাম, বুঝছো, ফোন ধরলো না। তারপর আবার কিছুক্ষণ পর দেখি মোবাইল বন্ধ। ওইদিকে বেদনা তো বাড়িতে একা। আমি ভাবতেছি আবার কোনো বিপদ টিপদ হইলো না তো? বিপদ হলেও হতে পারে, কারণ আমরা মায়া চেয়ারম্যানের বাড়িতে যাই আজকে যে ব্যবহার করে আইছি, সে তো মনে হয় না যে বসে আছে। আমিও তো এমনটাই ভাবতেছি রে মজনু। সাধারণ মানুষের সমস্যা কি জানো? সাধারণ মানুষ হচ্ছে একলগে মিললে থাকতে পারে না। আর যারা অসাধারণ মানুষ, যারা একটু বড় মানুষ রাজনীতি করে, হেরা কিন্তু তলে তলে সবাই এক থাকে, সব এক মনে করো, তলে তলে টেম্পু চালায়। ওরে ভাই, যে কথায় আছে না, সব রসুনির গুড়া এক। আচ্ছা মজনু, একটা কাজ করি, চল ওই বদরুল যতক্ষণ বাড়িতে না ফিরে আমরা বেদনাকে বাড়িতে গিয়ে বসে থাকি নাকি? বই থাকতেই পারি। যদি মাইয়ে হয় তাহলে আমার নামে নাম মিলেই যাচ্ছে, আর যদি ছেলে হয় তাইলে বেদানার নামে নাম মিলেই যাচ্ছে। কি খবর বাবু, জ্বর কমছে? জ্বর তো ওরে নামে জাল ব্যথা কমে না। আবার ঠিক হয়ে যাইবেন, টেনশন করিস না। অনেকদিন পর মাইর খেয়েছো না? অনেকদিন পর মার খেয়েছি মানে? আমারে মারছে কেটা? কেটা আমারে মারছে? ও মা, কথা করতে গালি চাপাবে তার। মায়ের না খাইছো কবে? তুই চুরি শেষরামি হরছ, মায়ের খেয়েছো একই নতুন? এই মতি, এখন এই জন্মময় এই বলার কথা কইতে না, গাড়া তার কওয়া লাগে। তুই দেখছো কোন সময় আমি চুরি শেষরামি হরতে যাইও কোনো আর মার খেয়েছি? দেখছো? না, আমি দেখি নাই তো। ওই তোর মাথার উপরে আপার হাতটা যদি সরে যেত না, তাহলে তুই টেরটা পাইতি। এই তো মতি সুন্দর একটা কথা কইছে। আর মতির কলা বুকির লেগিয়া এবারে আমি তোর লাগে ছোট কলাইতে চলছি, লেগড়া কলাইতে তোর লাগে আমার বন্ধুত্ব, যদিও আমি সিনিয়র। আমি জানি না তুই কমনে কি করছো, তোর কের তো কাহিনি। আগল জরা বাজারে মামুন শরীফের দোকানটা যে চুরি হলি, এরপর যে ধরে তোরে জলার পিটান পিটাইলে, হে কথা কি জানি না? হে কথা না, তুমি একটা ঢোল কিনে এবার বাজারে বাজারে পিটাও আর কও, দাও কিছু ইনকাম করতে পারো কিনা। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা,
কাজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।